স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল নিয়ে চিন্তিত? তুমি ভাবছো যে দুটো সেমিস্টারের আমি এক্সাম দিয়েছি, তাহলে আমি কোন সেমিস্টারের রেজাল্টটা দিয়ে আমি কিন্তু রিনিউয়াল করব, এই নিয়ে তুমি চিন্তিত? যদি দুটো সেমিস্টারের রেজাল্ট দিতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার 60% হচ্ছে না, বাট একটা সেমিস্টারে তোমার কিন্তু 60% হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? এছাড়াও সম্পূর্ণ একটা রিনিউয়াল পদ্ধতি তুমি তোমার মোবাইল থেকে বাড়িতে বসে বা তোমার ডেস্কটপ বা তোমার ল্যাপটপ থেকে তুমি কিভাবে বাড়িতে বসেই তুমি তোমার রিনিউয়াল ফর্মটা ফিল আপ করতে পারবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। একদমই একটা রিনিউয়াল ফর্ম তোমাদের সামনে কিন্তু কমপ্লিটলি ফিল আপ করে দেখাবো, এবং তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যদি সেমিস্টারে পড়াশোনা করে থাকো, বিভিন্ন কোর্সে রিনিউয়াল করে থাকো, তাহলে তুমি কোন রেজাল্ট গুলো, অর্থাৎ কোন রেজাল্ট কি তোমাকে কিন্তু ওখানে আপলোড করতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি একজন এসবিএমসিএম রিনিউয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মনে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, তুমি ক্লাস 11 থেকে ক্লাস 12 হয়ে থাকো, তুমি যদি গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার মনে এই ধরনের প্রশ্ন থেকে থাকতেই পারে যে দাদা আমার একটা সেমিস্টারে 60% হয়ে গেছে, অপর একটা সেমিস্টারে 60% হয়নি। আমার ইলেভেনের আমার বেস্ট 5 সাবজেক্টে 60% হয়েছে, বাট সে বেস্ট 6 যখন আমি সাবজেক্ট কাউন্ট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার 60% হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি কি করব? এই বিষয়গুলো নিয়ে যদি তুমি ডিটেলস জানতে চাও, তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এক ফার্স্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে তোমরা রিনিউয়ালটা করবে কিভাবে। তো এই রিনিউয়ালটি করার জন্য সবার প্রথমে তোমাদেরকে তোমাদের যে যে ডিভাইস থেকে তুমি রিনিউয়াল করবে সেই ডিভাইসটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে তোমাদেরকে চলে আসতে হবে এই গুগল ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে তোমাদেরকে লিখতে হবে এসভিএমসিএম। কি লিখতে হবে? এসভিএমসিএম বলে তোমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। তোমরা যেই মুহূর্তে এসভিএমসিএম বলে লিখবে, তোমাদের সামনে কিন্তু ফার্স্টে একটা কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এবং ফার্স্ট লিংকে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা এসবিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এবং সেখানে তোমরা দেখতে পাবে একদম রাইট সাইডে টপে তোমাদের কিন্তু একটা অপশন রয়েছে, সেখানে রয়েছে কি না অ্যাপ্লিকেশন লগইন। এখানে যে অ্যাপ্লিকেশন লগইন যে অপশনটি রয়েছে, তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন লগইন অপশনে তোমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তোমরা যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন লগইন অপশনে ক্লিক করবে, সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড, তোমার যে পাসওয়ার্ডটা তুমি দিয়ে এই ফর্মটা ফিলআপ করেছিলে সেই পাসওয়ার্ড, আর যদি কোনো কারণবশত তুমি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, তাহলে এখানে ফরগেট আইডেন্টিটি পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে এখানে ফরগেট করে দিলেই তুমি কিন্তু তোমার পাসওয়ার্ডটি আবার নিউলি জেনারেট করতে পারবে। এরপরে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে যেমন অ্যাজ ইট ইজ সিকিউরিটি কোডটা রয়েছে, অ্যাজ ইট ইজ সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিড বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে তোমার যে রেজিস্টার করা মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করা মাত্রই তোমরা কিন্তু আরো একটা নতুন ইন্টারফেসে প্রবেশ করবে, এবং সেখান থেকে তোমরা কিন্তু পর স্টেপ ওয়াইজ কিন্তু তোমার রিনিউয়ালটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন লগ ইন করার পর তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন পেজে, যে পেজে কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিটেলস যেগুলো তোমরা কিন্তু অলরেডি সাবমিট করেছিলে যখন এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলে, সেই সমস্ত ডিটেলস কিন্তু সেখানে শো করবে। এবং তোমাদেরকে এখানে কি করতে হবে না, এখানে তোমাদেরকে অ্যাজ পার আধার তোমাদের নামটা এখানে লিখে দিতে হবে, এবং খাদ্যসাথী নাম্বারটা তোমায় কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। তো এখানে লিখে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু অ্যাজ ইট ইজ যেমন ছিল সব কিছুই তেমনই থাকবে। এরপরে চলে আসতো তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনটা তুমি কোন ইয়ারে দিয়েছো সেটা চুজ করে নিতে হবে। এক্সামিনেশনটা কোন ইউনিভার্সিটির আন্ডারে বা কোন বোর্ডের আন্ডারে দিয়েছো এটা নিয়ে নিতে হবে। এরপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে দিয়ে দিতে হবে, এবং রোল নাম্বারটা তোমায় কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমরা কত নাম্বারের মধ্যে কত পেয়েছো এটা তোমাদের কিন্তু লিখতে হবে এখানে। তোমরা কিন্তু কত পেয়েছো এখানটাতে লিখে কত নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছিল এখানটাতে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে তোমাদেরকে কিন্তু প্রেজেন্ট কোর্স যে ডিটেলস সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া থাকবে, ডিসিপ্লিনটা এখানে সব দেওয়া থাকবে। অ্যাডমিশন কোর্স এটা কিন্তু তোমাকে এখানে চুজ করে নিতে হবে, এবং প্রেজেন্ট কোন ইয়ারে তুমি স্টাডি করছো সেটা কিন্তু এখান থেকে
তোমাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা তোমাকে চুজ করে নিতে হবে আবারও, এবং এখানে ইনস্টিটিউশনের নেম এখানে কিন্তু চুজ করে নিতে হবে। সমস্ত কিছুটা করে নেওয়ার পর এখানে তোমরা কি করতে পারবে, সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা রয়েছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট যে ডাউনলোড করার অপশান এখানে চলে আসবে। এখান থেকে তোমরা ক্লিক হেয়ার করে ডাউনলোড করে নিতে পারবে, এবং ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা পাবে, এই যে ডাউনলোড অপশান চলে এসেছে, ওপেন করলে তোমরা কিন্তু এখানে তোমাদের কি ইউটিলাইজেশন সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা কিন্তু HY দ্বারা এখানে কিন্তু সিল করিয়ে নিয়ে এসে, ডেট করিয়ে নিয়ে এসে, এখানে স্টুডেন্ট সিগনেচার, নিজের সিগনেচারটা করে নেওয়ার পর তোমরা কি করবে না, তোমরা কিন্তু আবারও তোমাদের যে এই যে SBMCM স্কলারশিপের যে লগ ইন, সেখানে লগ ইন করে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে পরপর তোমরা কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে যে অপশানটা রয়েছে দেখো ক্লিক, এখানে তুমি ডিক্লারেশনটা ক্লিক করে দেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এখানে মনে রাখবে তোমরা যে পিডিএফগুলো তোমরা দেবে সেই পিডিএফগুলো কিন্তু অবশ্যই 400 কেবির মধ্যে কিন্তু পিডিএফ হওয়া চাই। 400 কেবির বেশি হলে কিন্তু সেই পিডিএফ কিন্তু গ্রাহ্য হবে না। তো 400 কেবির মধ্যে পিডিএফ কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু চুজ ফাইল এখান থেকে করে তুমি কিন্তু এখান থেকে ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে তুমি যদি চুজ করে নাও, এভাবে তুমি কিন্তু রিসেন্ট অপশানে ঠিকঠাকভাবে রেখে বা যেই ফাইলে রেখেছো সেই ফাইল থেকে এভাবে কিন্তু তুমি চুজ করে নিতে পারবে। তো চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু ডিক্লারেশন যেটা রয়েছে এটাতে তুমি টিক দিয়ে, এরপর তোমরা কিন্তু ডান সাইডে দেখতে পাবে সেভ অ্যান্ড কন্টিনিউর একটা অপশান রয়েছে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ডান হয়ে যাবে। তো ডান হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে কিন্তু এটাকে সাবমিট করে নিতে পারবে। আপলোড ডকুমেন্টস তোমরা কিন্তু এখান থেকে একবার চেক আউট করে নিতে পারবে যে এখান থেকে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো তুমি আপলোড করেছো, এখান থেকে কিন্তু ভিউ করে একবার তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। এভাবে তুমি যখন এই ভিউ অপশানে ক্লিক করবে, এখানে ওপেনের একটা অপশান আসবে, ওপেন করলেই তুমি কিন্তু তোমার যে রেজাল্টগুলো তুমি আপলোড করেছো বা ডকুমেন্টসগুলো তুমি কিন্তু আপলোড করেছো সেগুলো তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা তুমি কিন্তু একবার করে চেক আউট করে নিতে পারবে, এবং চেক আউট করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে যে ফাইনাল যে সাবমিট অপশানটা রয়েছে, এই ফাইনাল সাবমিট অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে ফাইনাল যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে এটাতে কিন্তু ক্লিক করবে। তোমাদের সামনে কিন্তু এখানে চলে এসেছে আফটার সাবমিট দ্য অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন টু মডিফিকেশনস অফ দ্য অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম? এটা কিন্তু কনফার্ম করতে হবে, তোমায় কিন্তু ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তো এরপর তোমরা কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। তো ইয়েস অপশানে ক্লিক করা মাত্র তোমার কিন্তু যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তুমি এই যে রিনিউয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই রিনিউয়াল অ্যাপ্লিকেশনের যে ডিটেলসটা সেটা তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে তুমি কিন্তু আবারও একবার চেক আউট করে নিতে পারো যে তুমি অ্যাপ্লিকেশনটা কীভাবে করেছো এবং কী কী ডকুমেন্টস এখানে আপলোড করেছো। এরপরে বিষয়টা হচ্ছে যে তোমাদের এই রিনিউয়াল করতে গেলে তোমাদেরকে কোন কোন রেজাল্ট গুলো আপলোড করতে হবে, একটু মন দিয়ে কান খুলে শুনে নিও। তোমরা যদি ক্লাস 12 এই মুহূর্তে নিউলি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তোমাদের ক্লাস 11 এর দুটো যে সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারের রেজাল্টকেই তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু একটু মাথায় তোমরা ঢুকিয়ে নেবে যে রেজাল্টের কিন্তু বোথ সাইড তোমাকে আপলোড করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বা দাদা, আমাদের এই যে রেজাল্ট, সেই রেজাল্টের ব্যাক সাইডে কোনো কিছু লেখা নেই। আমি তাতেও তোমাদেরকে উপদেশ দেব যে অবশ্যই যদি ব্ল্যাঙ্ক পেপারও থেকে থাকে, সেই ব্ল্যাঙ্ক পেপারটাকেই তোমরা কিন্তু দুটো পেজের পিডিএফ করে কিন্তু একটা একটা আলাদা আলাদা করে তোমরা কিন্তু আপলোড করবে। তোমরা যদি বেস্ট 5 এবং বেস্ট 6 এর কথা বলো যে বেস্ট 5 এ আমার 60% হয়েছে, বেস্ট 6 এ আমার 60% হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি বেস্ট 5 এর নাম্বার দিয়ে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করবে, যেহেতু তোমার এইচএসটা কিন্তু 500 নাম্বারের মধ্যেই হয়ে যাবে।
এত অব্দি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এর পরের বিষয়টা হচ্ছে আমাদের যে যারা গ্রাজুয়েশন ক্যান্ডিডেট রয়েছে তাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে তা আমরা কি করব। তোমরা যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন নেওয়ার পূর্বে যে দুটো এক্সাম দিয়েছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তার রেজাল্ট তোমরা আপলোড করবে। একই রকম ভাবে তোমরা যারা থার্ড ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তারা সেকেন্ড ইয়ারে যে দুটো এক্সাম দিয়েছো অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সামের রেজাল্ট দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের যদি টোটাল মার্কসের উপরে যদি 60% না হয়ে থাকে, তোমরা অনার্স যে পেপারটা নিয়েছো অর্থাৎ যে অনার্সে যে বিষয় অনার্স করেছো তাতে যদি তোমার 60% হয়ে থাকে, তুমি সেই নাম্বারটাকেও কিন্তু দিয়ে তুমি তোমার কিন্তু যে 60% সেটা দেখাতে পারো এবং তুমি তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই রিনুয়াল নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই নেক্সট ভিডিওটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু নেক্সট ভিডিও আসতে চলেছে। অবশ্যই তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লেখা কিন্তু ক্লিক করে দিও। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট